এই ছোট্ট নৌকায় দুইজন জেলে আছেন। এই জালগুলো গতকালকে পাতা হয়েছে এবং আজকে সকালে তোলা হয়েছে। বিশেষ করে সবগুলোই ছোট মাছ। সাবেলি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সেই মায়ারামপুরে যাব। জি আচ্ছা, সেই পুরনো জায়গা মায়ারামপুরে চললাম। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি। আসলে সিলেট বন্যা হয়েছে, সেই পানিটা এইভাবে ঢুকছে মেঘনা দিয়ে। আসলে মেঘনা দিয়েই তো সাধারণত ঢুকে এগুলো বঙ্গোপসাগরে পড়ে, তখন মেঘনাটা একটু উপর হয়ে যায়। দর্শক আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আজিজি ফিশিং ভিডি থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অন্যান্য দিনের মতো আজকেও যাত্রা শুরু করলাম মেঘনা নদীতে মাছ সংগ্রহের ভিডিও ধারণ করার জন্য। তো চলুন দেখে আসি আজকে মেঘনা নদী থেকে মাছ সংগ্রহের অবস্থা। প্রিয় দর্শক, আজকের প্রথম জেলে আমরা যাচ্ছি মাছ সংগ্রহের জন্য। দেখা যাক জেলে বাইরে কী মাছ পাইছেন। প্রিয় দর্শক, বিভিন্ন ধরনের মাছ ধরছেন, বিশেষ করে ছোট মাছ। প্রিয় দর্শক, জাল বাছাই করছেন এবং জাল থেকে মাছ সংগ্রহের চেষ্টা চলছে। এই ছোট্ট নৌকায় দুইজন জেলে আছেন, ওনারা মাছ ধরছেন বিশেষ করে সকালবেলা। এই জালগুলো গতকালকে পাতা হয়েছে এবং আজকে সকালে তোলা হয়েছে। বিশেষ করে সবগুলোই ছোট মাছ। দর্শক, আপনারা দেখছেন এইমাত্র মাছগুলো সংগ্রহ করছে। ছোট্ট মাছ, একবারে ছোট। দেখা যাচ্ছে এখানে বাইং মাছ, শিং মাছ, পুটকা মাছ, বজুরি, ট্যাংরা, বিভিন্ন ধরনের মাছ। পিছনে দেখা যাচ্ছে দোনচা ক্ষেত। মোটামুটি ভাবে অত্যন্ত সবুজ এবং পারিপার্শ্বিক অবস্থা অসাধারণ। এটা মায়ারামপুরের চর, মায়ারামপুরের গোপ বলা হয় এখানে। এটা মেঘনার চর বেষ্টিত একটা এলাকা। ও সাথে সময় ধরছি শুরু করে কোন এটা শুধু বকর চকর করেন না, ডর কথা আছে এমন আপনারা আয়েন না মাছ বেচা আর বালা এটা ঠিক আছে। ইলেগে তো আমরা দাম নাই কেউ এই 700 টাকা দিন না ডাল দাম না কে দাও 700 টাকা কই দি কের মুটে আরে কি কইও সিদ্ধি ভাই? সিদ্ধি ভাই দিকে লার বেশি লাগতে না জিগে না জিগে তো না। আমি আইছি খালে তো এই মাছটা আসে গার মাছটা লইগে গিয়ে না আপনি দেখছেন না, দেখলে यार এটা ডাক দিলাম না আমরা দেখবি কিতি না। বিসমিল্লাহ ডাক দিছি, আইছি ভালো হইছে। আপনি নাও যে কথা আমি লাগি কথা লন লন না কোন ইয়া নেই। সাইদ ভাই ইয়া না ভাই 700 টাকা দিবে সাইদের সময় দেন আমি বাইতে আইছি ইয়ার আপা কিন্তু মনে করছ না কই কি মাছের দাম কইবে না না কইলে বসাইরে দিও জানকা এরকম সিদ্ধি ভাই কারণে কেউ একটা কথা কোন আপনারা কারণে না এই লাভ লাগতো না আমার তো আমি কইতে রে মাছের দাম 800 টাকা এম বেরছেছি। আরে কি ফুট কিরম ইয়ার কি দাম নাই? 1800 টাকা চাচ্ছে। দাম নেই এটা এই কল্প। কয় কেজি মাছ হইতে পারে? হ্যাঁ মনে আনছিনি করেন তো 4 কেজি 4 কেজি মাছ ওনাদের মত অনুসারে 1800 টাকা চাচ্ছে। প্রিয় দর্শক, দেখেন কত বড় ট্যাংরা। এটা কি ট্যাংরা না গুলশা? দেখতে পাচ্ছেন কত বড় ট্যাংরা মাছ, ডিম ভর্তি। আমরা দেন মাছ এটি বেশ মুগাটিয়া নিয়া মাছটি বেশ মুগাটিয়া নিয়া মেদিন আমরা একটা হিসাব আছে আমরা গো ইয়া ওই সিদির মান বেশি দেয় পর কাল ফিরি যেতে হাওয়া না দে ছেড়ে দেন মাছ কোলা হাগলে
সাইদের সময় দেখে লইছি আমি শেষ পর্যন্ত মাছগুলো 1100 টাকা দিয়ে নিলেন। আর কথা কয়েন না আমি বালাই বুঝি বিয়ার গিরা তো নতুন না আমি দাম কইছি দিবাই না করে দিস না কি হচ্ছে দি ভাই কি কয়? আমার পিছে লাগিয়ে তা সব আপনার দোষ আছে আমার দোস্ত আছে না, এটা ঠাট্টা কর, আপনি বন্ধু মানুষ তো। 1100 টাকা মাছ কিনে নিলেন, ছোট্ট ছোট মাছ। প্রিয় দর্শক, বাইং মাছ, এটা ট্যাংরা, পুঁটি এবং ফুটকা মাছ। প্রিয় দর্শক, মায়ারামপুর চর অসাধারণ সুন্দর, বিশেষ করে চারদিকে থই থই বর্ষার পানি এবং পানি দূর দিগন্তে সবুজের সাথে পানি মিশে গেছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। প্রিয় দর্শক, আসলে বর্ষায় এলাকাটায় অন্য একটা রূপ ধারণ করে। প্রিয় দর্শক, আমি আছি মায়ারামপুর চরে। আমরা তিনটা নাও আছে নাস্তা আমরা খাওয়ান প্রিয় দর্শক, মাছ সংগ্রহ করেছেন উনি আরেক ব্যাপারী ভাই। উনি একজন মৎস্য সংগ্রহকারী, যাকে ব্যাপারী বলা হয়। মোটামুটি মাছ কিনেছেন, বিভিন্ন ধরনের মাছ। খুব সকালে উনি এসেছেন। না এইটা ঠিক আছে, এটা সুন্দর কথা কইছেন ভাই। সুন্দর কথা কইছে। এটা ঈদ করছে তো, ঈদের পরের দিন গাঙ্গায় পড়ছে। আমি বুধবারে আইছো, সোমবারে হইছে। প্রিয় দর্শক, এটা সংরক্ষণটা খুব জরুরি থাকে, কারণ গরমের সময় মাছ জীবিত হলেও বরফটা দিতে হয়, এতে ভালো থাকে, সতেজ তাজা থাকে, এবং যারা কাস্টমার আছে ওরা ইন্টারেস্টেড থাকে তাজা মাছটা নেওয়ার জন্য। যাচাই করতেছে জান আর 50 টি নিয়ে দেন এটি বাদে দেখছেন এই জালটা তুলছি পরে এই জালটার আগে তো এই মরা মাছ দিমবা করতেছে মরা হইতো আইরে ভাই বড় দরকার ইয়া বাইরে মারলে মরো মুকুর দে বাইরে। কাকা, দাম কত চাইছে বাবা? দাম চাইছি 1200 টাকা। 1200 টাকা। শালি ভাই কি কয়? একবার 650 টাকা। দেখ, তো আইছে মার একটা মধ্যস্থতা করে নিয়ে নাও বাবা। মারতাম লাইছে এই মাছ লইলে মারতাম না, ঈদের পর একটু ভাঙ্গা বাজার থাকে না। ঈদের পরে সেচ্চা লাইছে বড় আমার সেচ্চা ঠিক আছে সেচ্চা ভাঙ্গা বাজার লিয়া নয় মানে সেচ্চা অনেক আঙ্গারও সেচ্চা দেন আমরা কি লাগা অনেছি কালকে লাগে মাছ কারি গেল এই খালে কাম কাকা, এখানে খালি শিং মাছ আইলো কেন? কচুরির নিচে দেখা এবার কি শিং মাছের সংখ্যাটা বেশি? 1200 টাকা চাচ্ছে শিং মাছের বাচ্চা। কম লাগলো ভালো আছিল আর বলতাম না, আমি বাজারে যাই না বাচ্চা কিন্তু দেয় না আই না যাই না খাওয়ার জিনিস কত দিতাম কম 1000 লাগবো না ভাই নিয়ে যেতাম 500 টাকা বেচবেন 1000 টাকা চাইলেন জেলে ভাই, ব্যাপারী ভাই 500 টাকা বলছে। সব ছোট ছোট শিং মাছের বাচ্চা, এগুলো ঠিক চায়না জালে ধরা, চায়না ম্যাজিক জালে ধরা ছোট মাছ। প্রিয় দর্শক, পিছনে দেখছেন প্রচুর কচুরিপানা। এই কচুরিপানা থেকেই এই মাছগুলো ধরা হয়েছে। এগুলো শিং মাছ। চলছে দামাদামি মাছ নেওয়ার জন্য। জানেনি আমরা এলাম গিয়া চালু ভাই অনেক কত কইছে শালি ভাই? 700 টাকা। আপনি 600 কোন না ওই 600 কই আমি কই দিছি আজা 500 দিছি 600 দেব ওই বেশ তুমি গোলটা ভালো দিছি বাচ্চা দোয়া করে ছেলে লাগে 600 দেব লইছি স্যার। হ্যাঁ 600 না নাই বউ আগে তোমার বাবু তোরা তুলেন। আচ্ছা আচ্ছা 600 টাকা। তো ভাই খুশি নি? হ্যাঁ আল্লাহ দিন আরে খুশি মানুষ, ভালো মানুষ, সরল সহজ মানুষ। 600 টাকা জানিলেন মাছগুলো, ছোট্ট শিং।